আঁকাবাঁকা রাস্তা, চারিদিক সবুজে মোড়া চা বাগান। চা বাগান পেরিয়ে সিংকোনা, রবার ও লিমন গ্রাসের ক্ষেত, আর তার মাঝে তুলিতে আঁকা ছবির মতো একটি গ্রাম রঙ্গ, যার পাশ দিয়ে বয়ে চলেছে ছোট্ট খরস্রোতা এক পাহাড়ি নদী। আমার সাথে এই পাহাড়ি নদীদের সম্পর্কটা একটু অন্যরকম। অফিস, ঘর, সন্তান সব নিয়ে আমার যখন নাভিশ্বাস অবস্থা হয়, তখন আমার শান্তির আশ্রয়দাত্রী হয়ে ওঠে কোনো পাহাড়ি নদী, যার পাড়ে থাকবে একটা হোমস্টে, যেখানে বসে নদীকে দেখে আর তার আওয়াজ শুনেই ভালো হয়ে যাবে মন। বাস্তবতার সাথে লড়তে অনেকখানি শক্তির যোগান দেয় এই পাহাড়ি নদী। এই পাহাড়ি নদীর গ্রাম রঙ্গর কথা আগের ভিডিওতে আপনাদের বলেছি। আজ বলবো রঙ্গতে আমার আস্তানার কথা। পাহাড়ি নদী আর সবুজে মোড়া প্রকৃতির জন্য কদিন ধরেই মন কেমন করছিল। হঠাৎ করেই আমন্ত্রণ পেলাম পাহাড়ি নদী ও সবুজে মোড়া চা বাগানে দুটো দিন কাটিয়ে যাওয়ার জন্য। একটি রঙ্গ, অপরটি লাটাগুড়ি। দুটি জায়গার অভিজ্ঞতাই আপনাদের সাথে আগেই শেয়ার করেছি। আজ শেয়ার করব রঙ্গতে থাকার অভিজ্ঞতা। রঙ্গতে যেতে হলে আপনাকে নামতে হবে নিউ মাল জংশনে, কিন্তু আমি আগে লাটাগুড়ি যাওয়ায় সেখান থেকে আমার রঙ্গ যাত্রা। লাটাগুড়ি থেকে রঙ্গর দূরত্ব মোটামুটি 60 কিলোমিটার, সময় লাগে ঘন্টা দেড়েক। রঙ্গতে যে হোমস্টেতে আমরা থাকব তার নাম রঙ্গ রিভার ভিউ হোমস্টে। রঙ্গতে আপনি অনেক হোমস্টে পাবেন, কিন্তু এটা আমার পছন্দ হওয়ার কারণ এটা থেকে ঘরে বসেই যেমন নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন, তেমনি যদি চান নদীতে স্নান করবেন, তাহলে এখান থেকেই শুরু হচ্ছে নদীতে নামার রাস্তা। তবে একদম নদীর ধারে কয়েকটি হোমস্টে আছে। পার্সোনালি আমার সেগুলো পছন্দ না হওয়ার কারণ যে শান্তির খোঁজে যাওয়া, সেই শান্তি সেগুলোতে বিঘ্নিত হবে। সারাদিন নদীতে স্নান করতে নামা পর্যটকদের ভিড় বিঘ্নিত করবে আপনার প্রাইভেসি। চলুন আগে হোমস্টের ঘরগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। রুমে দেখতে পাচ্ছেন দুটো ডবল বেড রাখা আছে, অর্থাৎ এটা 4 বেডের রুম। একটা সেন্টার টেবিল দেওয়া আছে, এখানে আর একটা টি টেবিল আছে, দুটো চেয়ার আছে, একটা ইলেকট্রিক কেটল আছে। রুমটা ওভারঅল যে ভিউটা সেটা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। তার সঙ্গে বাথরুমটা একটু শেয়ার করি। কোমোড, গিজার এবং সমস্ত সুযোগ সুবিধাযুক্ত, আধুনিক সুযোগ সুবিধাযুক্ত সবকিছুই আপনারা এখানে পেয়ে যাবেন। এবং এই রিসর্ট বলুন বা এই হোমস্টেটা সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এখানে জানলাগুলো। জাস্ট দেখতে পাচ্ছেন নিচেই নদী বয়ে যাচ্ছে। এখানে আপনারা বেশ কিছু অপশন পাবেন, যেটা আমি দেখে যে জিনিসটা বুঝেছি। এখানে যে রঙ্গ নদী বয়ে যাচ্ছে, নদীর ধারেই একবারে আপনারা কিছু হোমস্টে পেয়ে যাবেন, এবং সেখান থেকে জাস্ট রাস্তায় উঠে কিছু হোমস্টে পাবেন, ভেতরেও অনেক হোমস্টে পাবেন। আমি যে হোমস্টেটাতে আছি, যেটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি, আমার মনে হচ্ছে এই লোকেশন ওয়াইজ এটা বেস্ট। কারণ এখান থেকে আপনাকে রঙ্গ নদীর যে ভিউ পয়েন্ট সেখানে আপনাকে নামতে হচ্ছে, কিন্তু নদীর মধ্যেও নয়। নদীর মধ্যে আপনারা যারা থাকতে চান, যে নদীর ধারে থাকবো, তারা নদীর ধারে আরো কয়েকটা কটেজ আছে, থাকতে পারেন। কিন্তু তার মাইনাস পয়েন্ট আছে বিশাল, কারণ সকাল থেকে বিকাল পর্যন্ত ওখানে টুরিস্টের ভীষণ ভিড় এবং সারাক্ষণ হই হুল্লোড়। মানে আপনাদের যে একটা প্রাইভেসি বা আপনারা একটু নিশ্চিন্তে সময় কাটাবেন, সেটা কিন্তু হবে না। কিন্তু এটা নদীর ধারেই, এখান থেকে নদী দেখা যাচ্ছে, তবু নদী দেখা গেলেও এখানে বসে আপনারা নিশ্চিন্তে সময় কাটাতে পারবেন, নদীর আওয়াজ শুনতে পারবেন, নদীটাকে দেখতে পাবেন। কিন্তু সেই যে ভিড়ভাড়টা, সেই আওয়াজ বা একান্তে সময় কাটাতে পারবেন না, আপনার সময় অন্য কেউ ভাগিদার হবে, সেই জিনিসটা কিন্তু হবে না। সেই কারণে আমার এটাকে বেস্ট অপশন মনে হয়েছে। চলুন আরেকটু দেখাই।
হোমস্টেতে পাবেন চারদিক খোলা ছাদ, যেখানে বসে উপভোগ করতে পারবেন ছবির মতো সুন্দর এই গ্রামটি। সাথে জঙ্গল, নদী, বৃষ্টি, সব কিছু। খাবারের কোয়ালিটি ভালো, তবে আর 5টা সাধারণ হোমস্টের সাথে তফাৎ কিছু নেই। সকালে চা বিস্কুট, বেলায় লুচি তরকারি, দুপুরে ডিম কারি, তরকারি, ভাজা, ডাল, ভাত, পাঁপড়, আচার, সন্ধ্যায় ভেজ পকোড়া, চা, রাতে চিকেন, ভাত বা রুটি, ডাল, তরকারি। তবে আতিথেয়তার কোনো ত্রুটি আমি দেখিনি। রঙ্গ বিখ্যাত সিংকোনা চাষের জন্য, তাই রঙ্গ গেলে সিংকোনার ছাল কিভাবে শুকানো হচ্ছে সেগুলো দেখতে ভুলবেন না। ভুলবেন না সিংকোনার চাষ দেখতে। সাথে স্বাস্থ্য সচেতন মানুষ লেমন গ্রাসের গুণ সম্পর্কে অবগত হওয়ায় এখানে প্রচুর লেমন গ্রাস চাষ হচ্ছে। তবে সবটাই সরকারি উদ্যোগে, তাই পাহাড়ি নদীর ধারে 1 বা 2 দিন কাটাতে আপনি বেছে নিতেই পারেন কালিম্পং জেলার ছোট্ট এই গ্রাম রঙ্গকে।